নজর রাখবো অন্যান্য খবরের দিকেও। বসিরহাটে ব্যবসায়ীকে উদ্দেশ্য করে গুলি চালানো হয়, বাইকে এসে গুলি করে চম্পট দেয় দুষ্কৃতীরা। বসিরহাটের শুট আউট, বসিরহাটের এক ব্যবসায়ীর বাড়ি যাওয়ার পথে গুলি চালায় দুষ্কৃতীরা। প্রতিনিধি অনুপম এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অনুপম, যে দুষ্কৃতীকে, যে ব্যবসায়ীকে উদ্দেশ্য করে গুলি চালানো হয়, সেই ব্যবসায়ী এখন কেমন আছেন এবং দুষ্কৃতীদের পরিচয় কিছু জানা যাচ্ছে? কোন উদ্দেশ্যে এই শুট আউটের ঘটনা? দেখো প্রিয়াঙ্কা, এই যে শাহজাহান শেখ বলে যে ব্যবসায়ী বাইকে করে আসছিল, তাকে যে গুলি করা হয়, এই ব্যবসায়ীকে এই মুহূর্তে বসিরহাট হাসপাতাল থেকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। তার কারণ তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে এবং এই বিষয়ে বসিরহাট পুলিশ কিন্তু তদন্তে নেমেছে। যদি এই তার পরিবার থেকে এবং পুলিশের তরফ থেকে কিন্তু এখনো কিন্তু কোনো কিছু জানানো হয়নি যে কি কারণে এই গুলির ঘটনা। কারণ তার সঙ্গে কোনো শত্রুতা নেই, এমনটাই কিন্তু তার পরিবার গুলি চালিয়েছে খতিয়ে দেখছে পুলিশ। ঠিক দেখতে পাইনি, সাইড দিয়ে এসে গাড়ির সঙ্গে দুজন ছিল, সাইড দিয়ে এসে গুলি করে আমার সামনে দিয়ে চলে গেল। কেউ হয়তো বলেছে যে ওকে মেরে দেবো, এরকম ধরনের হতে পারে। আপনার কোনো শত্রু ছিল? কেমন শত্রু, ব্যবসায়ী হোক বা পারিবারিক, কেমন বলতে পারছি না। অন্যদিকে বেলঘরিয়ার দিকে নজর রাখতেই হচ্ছে। বেলঘরিয়া, সেখানে তৃণমূল নেতার তোলাবাজির অভিযোগ। নন্দননগরে জমি দেওয়ার নামে তোলাবাজির অভিযোগ। তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ কাউন্সিলের। প্রতিনিধি সুবীর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুবীর, এই তৃণমূল নেতার বিরুদ্ধে ঠিক কি কি অভিযোগ সামনে আসছে? দেখো, কামারহাটি পৌরসভা 30 নম্বর ওয়ার্ড নন্দননগর এলাকাতে এই দাপুটের তৃণমূল নেতা এলাকার, যার নাম হচ্ছে বাপি সাহা, তাকে সে হচ্ছে এলাকাতে গরিব মানুষদের দোকান দেওয়ার জন্য যে জমি, সেই জমি দেওয়ার নাম করে কিন্তু টাকা নেওয়ার অভিযোগ এবং বাড়ির জন্য যে জমি কেনা তাদের থেকেও কিন্তু টাকা নেওয়ার অভিযোগ, এমনটাই কিন্তু অভিযোগ করছে স্থানীয় বাসিন্দারা। এবং এই ঘটনা নিয়ে সরব হয়েছে স্থানীয় কাউন্সিলর, কিন্তু স্থানীয় কাউন্সিলর চক্রান্ত করে তাকে ফাঁসাচ্ছে, এমনটাই অভিযোগ করেছেন এই দাপুটের তৃণমূল নেতা, যার নাম হচ্ছে বাপি সাহা। এবং কাউন্সিলর যেটা বলেছেন যে এই ধরনের ঘটনা কিন্তু তিনি অনেকদিন ধরে এলাকায় ঘটিয়ে যাচ্ছে এবং এই ধরনের ঘটনার দল কিন্তু তাকে। তৃণমূলের কাউন্সিলর তপন আচার্য কি বলছেন শোনাবো আপনাদের। যারা এই ব্যবসায়ী সমিতির জেনারেটর বিক্রি করে খেয়ে নেয়, যারা বাজারের হিসাব দিতে পারে না, যারা চপলার থেকে 500 টাকা নেয়, যারা মাছওয়ালার থেকে 600 টাকা নেয়, নিয়ে পরিবার চালায়, এরা বহুরূপী। কখনো সিপিএম, কখনো বিজেপি। যখন যেই ডালে পাল্লা ভারী থাকে, নাহলে তো তোলাবাজি করতে পারবে না। যার জন্য নিজেদের বদনামটা ঢাকার জন্য তপন আচার্যের জন্য কিছু করতে পারছে না এলাকায়। তপন আচার্য শক্ত হাতে কি করে রয়েছে। আপনি কি তোলাবাজি বন্ধ করে দেওয়ার জন্যই কি আপনার নামে এই সমস্ত কথা বলছেন? হ্যাঁ। অন্যদিকে কাউন্সিলরের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ করছেন অভিযুক্ত তৃণমূল নেতা বাপি সাহা। কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছে, একটি মহিলার দোকানকে কেন্দ্র করে উনি গুন্ডামু করেছেন, আপনারা সবাই দেখেছেন, আপনারাও কভার করেছেন। আমার মনে হয় ওটাকে উনি রিভেঞ্জ নিচ্ছেন, কারণ ওই দোকানটা আমার শাশুড়ি, আমি ওনার জামাই, ওইটাই উনি ওখানে অনেক হ্যাকেল হয়েছেন। টাকা নিলে তো অবশ্যই রসিদ দেওয়া হয়েছে, তারা হয়তো হারিয়ে ফেলতে পারে বা কোনো কারণে সেই সময় কোনো সিস্টেম থাকতে পারে, আমি জানি না। সেই সময় আমাদের পৌরপিতা তপন কানুদাস মহাশয় ছিলেন। যদি সেই ধরনের কোনো রকম অভিযোগ থাকতো, ওনার কাছে অভিযোগ থাকতো, আমার মনে হয় এই ধরনের অভিযোগ ভ্রান্ত এবং মিথ্যা, এবং উনি হয়তো কিছু মানুষকে সাজিয়ে এগুলো করছেন।